শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আমি এর আগে কয়েকটি ক্লাস দিয়েছি বাংলা ব্যাকরণ নিয়ে। এখন থেকে আমি ক্লাস দেবো ইংলিশ গ্রামার নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নাউন। নাউন যে কোনো নামকে আমরা কী বলি? নাউন। পৃথিবীর সকল নামকে আমরা নাউন বলি। তার মধ্যে আমরা নাউনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমরা প্রথমে যদি বলি প্রপার নাউন, যেমন করিম, ঢাকা, নির্দিষ্ট করে যেমন কোনো নাম থাকবে। আর কমন নাউন, বই, সিটি, অর্থাৎ নামটারে যখন কমন, আমি যদি বলি করিম, করিম বলতে একজন করিমকে বোঝায়, বই বলে পৃথিবীর সকল বালককে বোঝায়। আবার আমি বললাম প্রপার নাউনে ঢাকা, ঢাকা বলতে শুধু ঢাকা, এটা প্রপার, নির্দিষ্ট। আর কমন আমি যদি বলি সিটি, সিটি দিয়ে শুধু ঢাকা না, পৃথিবীর সকল সিটি। এইভাবে প্রপার আর কমন নাউনের পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তারপর কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটা হলো সমষ্টিগত। আমি যদি সাকিব আল হাসান বলি শুধু একজন খেলোয়াড়, আমি যদি বলি টিম, সকল খেলোয়াড়। আমি যদি বলি জনাব তারেক রহমান, তাহলে একজন নেতা। আর আমি যদি বলি বিএনপি, তাহলে পার্টি, মানে এটা হলো কালেকটিভ নাউন। বিএনপি হলো কালেকটিভ নাউন, তারেক রহমান হলো কালেকটিভ প্রপার নাউন। আবার আমি যদি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। যদি আমি বলি লাভ, ভালোবাসা, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। বিউটি, সুন্দর, হুপ, আশা, ওয়েলথ, এটা অনুভব করার বিষয়। আবার ম্যাটারিয়াল নাউন, যেটাকে গণনা করা যায় না, শুধু পরিমাপ করে কেনা যায়, যেমন স্বর্ণ, গোল্ড, ওয়াটার, কটন, রাইস। এই ম্যাটারিয়াল নাউনটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কনক্রিট নাউন আর আনকাউন্টেবল। কনক্রিট নাউনটাকে আবার কাউন্টেবল বলা যেতে পারে। আমি যদি বলি ডগ, আপেল, চেয়ার। আবার আনকাউন্টেবল, যেটাকে গণনা করা যায় না, ম্যাটারিয়াল নাউনের মিল্ক, রাইস, সুগার, সল্ট, এই বিষয়গুলো হলো আনকাউন্টেবল, গণনা করা যায় না। তাহলে আশা করি আপনারা নাউনের আদ্যোপান্ত বুঝতে পেরেছেন। পরবর্তীতে নাউন কখন, কোথায়, কীভাবে বসে, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আপনারা চার্টটা দেখে নেন, প্রয়োজনে এটা নোট করে নেন।